আমি মুসলমান হয়েছিলাম, সহকারী শিক্ষক, একজন সরকারি অর্থনীতি। আসলে আমি আমার জীবনের কথা বলতে যে আবেগ আপ্লুত হয়ে যায়। এখানে উপস্থিত আছে আমার খালা, আমার আপন খালা, তিনি আমার জীবনের সাথী। জন্মের 7 দিন পর যখন আমার মা পাগল হয়ে যায়, মানসিকভাবে একদম হয়ে যায়, তখন আমার বাবা আমাকে আমার মাকে নানা বাড়িতে পাঠিয়ে দেয়। নানা বাড়িতে কেউ আমাকে সাপোর্ট দেয়, নানারা মামারা কেউ এই বাড়িতে থাকে না, শুধুমাত্র নানির উপরে ডিপেন্ডেন্ট। নানি অনেক কষ্ট করে আমাকে মানুষ করে, তারপর ধীরে ধীরে আমি প্রাইভেট স্কুলে ভর্তি হই। সেখানে আমি অনেক আস্তে আস্তে পড়াশোনায় আমি অনেক ভালো হয়ে উঠি, অনেক মেধাবী ছিলাম আল্লাহর অশেষ রহমতে। তো আমি পড়াশোনা করতে করতে এক সময় আমি ক্লাস 5 পড়ার খরচও দিতে পারবো না, নানি কোনো রকম বুঝে কোনোভাবে এটা সেটা বিক্রি করে আমাকে সেটা দিয়ে আমি খারাপ পড়া করতাম। তারপর পাশে যখন বৃত্তি পাই, বৃত্তি পাওয়ার পর যে টাকা পাই, সেই টাকা দিয়ে আমি এই পর্যন্ত নিজের খরচা এইটা আবার বৃত্তি পাই, সেখানে সেই টাকা পয়সা আমি কাছে রেখে আবার এসএসসিতে হাই করার পর আমার লেখাপড়া প্রায় মানে অনেক দিন সবসময় কায়দায় আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার একটা সোর্স তুমি করে দাও। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মানে প্রত্যেকটা পরীক্ষায় বৃত্তি পেয়েছি এবং বৃত্তির যে অ্যামাউন্ট পেয়েছি সেখান থেকে আমি আমার লেখাপড়া চালিয়ে নিতে পেরেছি। আমার শিক্ষকরা ছিলেন, তারাও আমাকে অনেক হেল্প করেছেন, কেউ পড়াইছেন, কেউ বইও দিয়েছেন স্কুল থেকে কলেজ থেকে। এভাবে আমি এসএসসিতে দিয়ে ফাইট পাই, এসএসসিতে দিয়ে ফাইট পাওয়ার পর আমি ডাচ বাংলা ব্যাংকে আমার দুলাভাইয়ের সহযোগিতায় আমি ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির অ্যাপ্লাই করি। সেখানে 120 কোটি টাকা দিয়ে শিক্ষাবৃত্তি, সেই শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হই। তারপরে আমি সেই শিক্ষাবৃত্তির টাকা দিয়ে এসএসসি পাস করি, সেখানেও দিয়ে ফাইট পাই। এইচএসসি পাস করার পরে আমি আবার অনার্স পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন করি। সেখানে আমি আবার 4 বছরের জন্য সিলেক্ট হই। 4 বছর আমাকে আবার ডাচ বাংলা ব্যাংক প্রতি মাসে 3000 করে টাকা দিত, সেই টাকা দিয়ে মেসে থাকতাম, ভর্তি হয়ে এবং লেখাপড়া করে। তারপরে লেখাপড়া শেষ করতে না হতে চাকরি পেয়ে যাই। তো আমি শুধুমাত্র বেঁচে থাকার জন্য জীবনে যে সংগ্রাম করেছি শুধুমাত্র একা অবশ্যই আমি সফলতা অর্জন করে সত্যি বেশি সম্পূর্ণ হয় অশেষ সম্বন্ধে। এবং আমি এখন সরকারি চাকরি করি, এখন আমি স্বাবলম্বী এবং আমি অনেক ভালো আছি। আমার মা এখন বড় হয়ে গেছে, নানি মারা গেছে, এখন দেখা না বড় কিছু করে না, বড় কিছু করে জি।